এটা কিয়ামতের আলামত সমূহের মধ্যে ছোটখাটো আলামত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, এই সময় আমাদেরকে কোরআন এবং হাদিস পাককে বেশি করে আঁকড়ে ধরতে হবে। এই সময় আমাদেরকে বেশি বেশি করে যাচাই বাছাই করে চলতে হবে। শোনা কথায় কখনো কান দেবেন না, কখনো শোনা কথা বিশ্বাস করবেন না। অধিকাংশ ধারণা হয় মিথ্যা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবী বলছেন ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা সে শোনে তা সে অন্যের কাছে বলে। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের চিহ্ন হলো তিনটে, মুনাফিকের নিদর্শন হলো তিনটে। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়াইজা উতুমিনা খানা, যখন তার কাছে আমানত দেয়া হবে আমানতের খেয়ানত করবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, এবং যখন তার কাছে কিছু ওয়াদা সে করবে, কোন কথার ওয়াদা করবে, কোন জিনিসের ওয়াদা করবে, সে ওয়াদা আর সে খেলাপ করবে। এই তিনটে জিনিস মানুষের মধ্যে বেড়ে গেছে বাবা। মানুষ কথা বললে এখন মিথ্যা কথা বলছে, আর দুই নাম্বার ওয়াদা করলে খেলাপ করছে, আর আমানতের খেয়ানত করছে। বেশিরভাগ মানুষের মধ্যে তিনটে নিদর্শন পাওয়া যাচ্ছে। মনে রাখবেন, তিনটে নিদর্শন যদি কারো মধ্যে পাওয়া যায়, মুনাফিকের চিহ্ন পাওয়া গেল রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী। আমাদেরকে এরই মাঝখান থেকে প্রকৃত আলেমকে খুঁজে বের করতে হবে, প্রকৃত আল্লাহর নেক বান্দাকে খুঁজে বের করতে হবে। এটা কোনো অসম্ভব কাজ নয়। আপনি মানুষের কাছে মিশবেন, তার চেহারা দেখবেন, গলে যাবেন না। দাড়ি টুপি জুব্বা দেখে বিগলিত হবেন না। তার সঙ্গে দুদিন মিশলে কথা বললেই আপনি বুঝতে পারবেন মানুষটা কেমন। তার ইলম সম্পর্কে জানতে হবে, আমল সম্পর্কে জানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার আখলাক সম্পর্কে জানতে হবে, চরিত্র সম্পর্কে জানতে হবে। তার মধ্যে যদি নবিয়ানা আখলাক থাকে, রাসূলানা আখলাক থাকে, ওলিয়া উলিয়াদের আখলাক যদি পাওয়া যায়, মনে রাখবেন তিনি হলেন অরিজিনাল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, চারিদিকে এখন ভেজাল ভরে গেছে বাবা। এই ভেজালের দুনিয়াতে আমাদের ঈমানকে বাঁচানো বড্ড কষ্ট হয়ে যাবে। বিশ্বনবী 1450 বছর আগে বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আর সন্ধ্যাবেলা মুমিন থাকবেন, সকালবেলা কাফের হয়ে যাবেন। তারা দিনকে বিক্রি করে দেবেন, ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। তারা দুনিয়ার লোভে, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার সম্মানের জন্য, দুনিয়ার প্রতিপত্তির জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য, দুনিয়ার মালমাতার জন্য, দুনিয়ায় দল তৈরি করার জন্য তারা তাদের দুনিয়াতে দিনকে বিক্রি করে দেবে। দুনিয়ার পরিবর্তে, দুনিয়ার স্বার্থে দিনকে তারা বিক্রি করে দেবে। বিশ্বনবী সোনার জাবানে 1450 বছর আগে আমার ঈমান কিভাবে থাকবে সেটা তিনি বলে দিয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আপনি যেমন ডাক্তার খোঁজার সময় ভালো ডাক্তার খোঁজেন, জেনুইন ডাক্তার খোঁজেন। কোনটা ভালো ডাক্তার, কোয়ালিফিকেশন আছে কিনা, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী কাজ করে কিনা, কোয়ালিফিকেশনটা ভেজাল নয় তো, সার্টিফিকেটটা জাল নয় তো, 2 নম্বরই ডাক্তার নয় তো। চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে তবেই আপনি সেই ডাক্তারের কাছে যান। চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে তবেই আপনি সেই অ্যাডভোকেটের কাছে যান। চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে তবেই সে মার্কেটে দোকানদারের দোকানে যান। আর চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে ভেরিফিকেশন করে তবেই কিন্তু আল্লাহর আলেমে হাক্কানির সোহবতে আপনি যান। তবে মনে রাখবেন,
আলেমে হাক্কানির সোহবত ছাড়া আপনি চলতে পারবেন না। আমার আল্লাহ বারবার কোরআন মাজিদে উলিল আমরের কথা বলেছেন। যদি আলেমে হাক্কানি ছাড়া চলা সম্ভব হতো তাহলে উলিল আমরের কথা, আলেমদের কথা কোরআন মাজিদে এত আসতো না। আমার আল্লাহ ভালো করেই জানেন, তিনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। কারণ এক শ্রেণীর মানুষ তারা আলেমে হাক্কানি হবে, তারা সমাজকে পরিচালনা করবে। নবী যদি না আসতেন উম্মতেরা কিতাব পেত না, নবী যদি না আসতেন উম্মতেরা দিন পেত না, নবী যদি না আসতেন উম্মতেরা সঠিক ইসলাম জানতে পারতো না, নবী যদি না আসতেন তাহলে মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশনা তারা জানতো না। প্রত্যেক যুগে তার কওমকে হেদায়েত করার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন, কিন্তু আখেরি জামানাতে আর নবী আসবে না, তার কওমকে হেফাজতের জন্য আলেমে হাক্কানিদের পাঠিয়েছে। এ তরুণ যুবকেরা, ছোট্ট নমুনাটা একটু শুনে রেখে দেন। হযরতে ওমর ফারুকের জামানাতে ইসলামের সবচেয়ে গ্রোথ হয়েছিল, ডেভেলপমেন্ট হয়েছিল, সবচেয়ে বেশি বিস্তার করেছিল হযরত ওমর ফারুকের জামানাতে। ইসলাম প্রচার হয়েছিল তলোয়ারের দ্বারা নয়, ইসলাম প্রচার হয়েছিল যুদ্ধের দ্বারাই নয়, ইসলাম প্রচার হয়েছিল বিশ্বনবীর আখলাক চরিত্রের দ্বারাই, ইসলাম প্রচার হয়েছিল আল্লাহর কোরআনের দ্বারাই। আমার আল্লাহ যা বলেছেন কোরআন মাজিদে, আজও বড় বড় ওয়াথার পণ্ডিতেরা কোরআন খুলে দেখেন, হাই রে হাই, আজকে যেটা বিজ্ঞানীরা মেনে নিচ্ছে, মেনে নিতে বাধ্য হচ্ছে, 1450 বছর আগে আল্লাহর কোরআন আর বিশ্বনবী বলে দিয়ে গেছে। বিশ্বনবী 1450 বছর আগে বললেন, তোমরা যখন খাবে চেটে পুচে খাবে, চেটে পুচে খাবে, পরিমিত খাবার খাবে, এক গাদা নেবে আর হাই সোসাইটির মানুষদের মতো ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করবে। লোকে বললে দেখবি খাওয়া দেখবি বটে, খেলো বটে, এই হচ্ছে বড় লোকের খাওয়ারে ভাই, ওরা বড় লোক। পেটে খিদে থাকলেও তারা চেটে পুচে খায় না। হাই সোসাইটির মানুষ লোককে দেখাতে হবে আমি হ্যাংলা নয়, আমি চেটে পুচে খাই না। আর আমার ইসলাম শেখালো পরিমিত খাবার খাও, অল্প খাও, যতটা পারবে অল্প খাও, চেটে পুচে খাও। আজকের সায়েন্স গবেষণা করে বলল, যখন চেটে পুচে খাওয়া হয়, বারবার যখন আগুনটাকে চেটে পুচে খান, হাত দিয়ে চেটে পুচে খান, বারবার থালাটাকে হাত দিয়ে চেটে পুচে নিয়ে খান, মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়। এই লালাটা আপনার আমার হজমের উপকার করে। বিশ্বনবী 1450 বছর আগে বললেন, যখন তোমরা ঘুমাতে যাবে, মানুষ হলো অভ্যাসের দাস, ডান দিকে কাত হয়ে ঘুমাবে। আজকের যুগের বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, ঠিকই তো বললেন নবী, নবী ঠিকই বলেছেন। কারণ বাম দিকে থাকে আমাদের হার্ট, হার্টের কাজ হলো ব্লাডকে ভাইব্রেট করা, ব্লাডকে ভাইব্রেশন করা, ব্লাডকে পাম্পিং করা, ওরে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে সাপ্লাই দেওয়া। এই হাতের আঙ্গুলে যদি ব্লাড না আসে, এখানটা অকেজো হয়ে যাবে। এই হাতটায় যদি ব্লাড না আসে, হাতটা অকেজো হয়ে যাবে, আপনার প্যারালাইজড হয়ে যাবে। ব্লাড যদি এখানে জমে যায়, আপনার যদি যেতে না পারে, সাপ্লাই না হয়, আপনার ওই সাইডটা প্যারালাইজড হয়ে যেতে পারে, অকেজো হয়ে যেতে পারে, অসুখ হতে পারে। আজকের সায়েন্স বলল, নবী যা বলেছেন ঠিকই বলেছে। এরকম একটা দুটো নয়, বড় বড় আথার পণ্ডিতেরা গবেষণা করেছে, করে আজকে অবাক হয়েছে। একটা দুটো বলবো না। কোপারনিকাস যখন এলেন, গ্যালিলিও যখন এলেন, দূরবীন আবিষ্কার করলেন, আগে গ্যালিলিও কোপারনিকাসের আগের বিজ্ঞানীরা বলতো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তারপর ইনারা আসলেন দূরবীন টুরবিন নিয়ে, যন্ত্রপাতি নিয়ে, ভাই আমার লাগিয়ে টাগিয়ে দিয়ে বলে, না না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। আজকের যুগের লেটেস্ট সায়েন্টিস্ট যারা, লেটেস্ট বিজ্ঞানী, ফিজিক্সের মানুষ, সায়েন্সের মানুষ, ভাই আমার লাইফ সায়েন্সের মানুষ, যারা লেটেস্ট গবেষণা যাদের হাতে এসেছে, কারণ আমি একজন টিচার, আমি জানি, আমি একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক, তাই আমি এসব তথ্য ছাড়া কথা বলি না। ভাইরা আমার, লেটেস্ট যারা সায়েন্টিস্ট, তাদের কাছে তথ্য এসে গেছে, তারা জানে যে সূর্যও ঘুরছে, পৃথিবীও ঘুরছে, সব গ্রহ ঘুরছে, চাঁদও ঘুরছে, সব নক্ষত্র ঘুরছে, যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে।
আজকে তারা বলছে 1450 বছর আগে আল্লাহর কোরআন খুলুন, সূরা রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? আমাকে আমার স্কুলের কয়েকজন টিচার জিজ্ঞাসা করছে, আমাকে ভাই বলে, খুব ভালোবাসে, জানেন, খুব ভালোবাসে। কেন ভালোবাসে? তার কারণ কি? তার কারণ আমি নবিয়ানা জীবন জিন্দেগি ব্যয় করার চেষ্টা করি, আমি আমার রাসূলের সুন্নত জীবন জিন্দেগি অনুযায়ী চলার চেষ্টা করি, মিথ্যা কথা বলি না। আমার স্কুলের কোনো স্টুডেন্ট, কোনো শিক্ষক, আমার স্কুলের প্রায় কিছু কম বেশি 1800 স্টুডেন্ট, আর আমার স্কুলে প্রায় 40 জন স্টাফ গিয়ে জিজ্ঞাসা করবেন যে এই হুজুরদের ছেলে এখানে চাকরি করে, ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, কোনোদিন মিথ্যা কথা বলেছে নাকি? প্রমাণ করতে পারবে না কেউ। তা আমি এইভাবে জীবন যাপন করি, তাই তারা আমাকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, আমাকে উঁচু চেয়ারটা দেয়, সম্মান করে। ভাইরা আমার, আমাকে হঠাৎ করে উমরা হজ থেকে আসার পরে আমার এই আংটিটা দেখে বলছে, ভাই এটা আপনার হাতে, এই আংটিটা তো দেখিনি কখনো, এই আংটিতে কোনোদিন পরেন না, আংটিটা পরলেন কি ব্যাপার? আমি বললাম, দেখুন এই পাথরটা আমি মদিনা শরীফ থেকে নিয়ে এসেছি। এই পাথরটা আমি যখন জানতে পেরেছি আমার রাসূলে পাক পড়তেন, তখন আমার ইচ্ছা হয়েছে তাহলে আমিও পরবো। তো রাসূলে পাক যে পাথর পড়তেন সেই পাথরের আংটি আমি বানাতে দিয়েছি। কিন্তু রূপো তো পুরুষদের জন্য হারাম, রূপো এবং সোনা পুরুষদের জন্য হারাম। শুনে তো অবাক, এটা আবার কি করে? মুসলমানদের রূপো সোনা সব হারাম পুরুষদের? হ্যাঁ, মহিলারা মাথা থেকে পা পর্যন্ত যত খুশি পরুক, কোনো অসুবিধা নাই, কিন্তু পুরুষদের শরীরে সোনা রূপো পরা হারাম। মুসলমানদের কিছু ছেলে দেখবেন হাতে বালা, কানে দুল, তারপরে ভাই আমার গলায় সোনার চেন। সেদিন একটা নেতাকে ধরেছিলাম, বড় নেতা, আমার সঙ্গে সবাই আলহামদুলিল্লাহ যোগাযোগ, ভালোবাসা, আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না। তো একদিন ধরেছি, কাঁধে হাত দিয়ে, কিসের এটা? বলছে এটা রূপোর। এত মোটা গলায় চেন। হ্যাঁ, ডন মানুষ, মস্তান, কলকাতায় যেখানে যাবে পাতায় সঙ্গে সঙ্গে কাজ হবে, বুঝতে পারছেন? মস্তান লোক তো, এই মস্তান লোকের একটা হোম তুমি থাকে একটুখানি। আমি ধরেছি, আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন, আবার এত বড় গলায় চেন, সব রূপোর চেন, আপনি জানেন তো রূপো পরা হারাম? হ্যাঁ, লজ্জিত হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আর পড়াবো না। তো যাই হোক ভাইরা আমার, কতজন আমাকে বলে, ভাইজান আপনার কথায় এই হাতের বালা খুলে দিয়েছি, কানের দুল খুলে দিয়েছি, আপনি নেশা করেন না? আমরাও নেশা করি না, নেশা ছেড়ে দিচ্ছি। কোনো তিরঙ্গা, গুটকা, গোয়া, পান, বিড়ি, সিগারেট, জর্দা কিছু খাই না, একদম নেশা ছাড়া। আপনি খান না, আমরাও খাই না। আপনি বলেছেন, ছেড়ে দিয়েছি। নামাজ পড়েছি, দাঁড়ি এই যে দেখছেন ছোট ছোট রেখেছি। আপনি বলেন যে আগে ছোট ছোট রাখো বাবু, একবারে না রাখার থেকে ভালো ছোট ছোট রাখো। কিন্তু কোন নেতা মন্ত্রী, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার রেখেছে বলে নয়, নবীর সুন্নত বলে রাখো। কোন সুন্নত কবরে গেলে দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো কবরে চলে গেলে মুনকার নাকির ফারিস্তা যখন এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে তোমার মুখে দাড়ির দেখা। হতে পারে এই দাড়িটা, সুন্নত ওয়ালা দাড়িটা তোমার নাজাতের জারিয়া। বিশ্বনবীর সুন্নত মনে করে দাড়িটা রাখো। কবে বলতে কবে মারা যাবে, কবরে দাড়ি নিয়ে মরে যাও, দাড়িওয়ালা হয়ে মরো। আমি বলেছি, অনেকে দাড়ি রেখেছে, ছোট ছোট দাড়ি। আমি বলি আজ ছোট রেখেছো, কাল বড় একদিন হবেই হবে ইনশাআল্লাহ। তো নবী আনা দাড়ি রাখো। ভাইরা আমার, তরুণ যুবকের আমি বললাম, দেখুন রূপো পরা, সোনা পরা পুরুষদের জন্য হারাম, তবে পুরুষদের জন্য 4 আনা পরিমাণ রূপো অ্যালাউ করা আছে। হায়দ্রাবাদের আমার এক প্রিয় ভাই আমার সঙ্গে উমরা করেছিলেন, আমার উমরা হজের সাথী, উনি আমার আংটিটা নিয়ে বললেন আমার সোনার দোকান আছে, আমি আপনার জন্য 4 আনা পরিমাণ আমি করে দেবো। কয়েকদিন আগে আমি সেকেন্দ্রাবাদে গিয়েছিলাম, উনি আমাকে এই আংটিটা তখন দিলেন আমাকে করে। তো যাই হোক, তো এই 4 আনা পরিমাণ, এই 4 আনা পরিমাণ রূপোটা পুরুষদের জন্য অ্যালাউ, এর বেশি আর নয়। আজও আমি কয়েকজনকে বলেছি, কয়েকজনের চেন খুলিয়েছি আজকে দিনের বেলা, কয়েকজন খুলিয়েছি আজকে, চেন খোলো। ভাইরা আমার, তাহলে 4 আনা পরিমাণ। তখন আমার ওই সমস্ত সায়েন্সের টিচাররা বলছে, ইসলাম কত সায়েন্টিফিক। আমি কি করে বললেন? আমি তো কিছুই বলিনি, এখন শুধু বলেছি এই 4 আনা অ্যালাউ আছে। বলে এর মানেই তো ওইটা বলছি, এই জন্যই তো বলছি, বুঝে গেছি। কি বলছে? দেখুন ভাই, পুরুষরা তো অনেক ইনকাম করবে, অনেক টাকার, অনেক বড় বড় ধনী ধনী লোক, তারা ইচ্ছা করলে সারা শরীরে অনেক সোনা, অনেক রূপা লাগিয়ে রাখতে পারে। এই লাগিয়ে রাখাটা অন্যের কাছে অহংকারের প্রকাশ ঘটাবে।
দেখেছেন তারা কোন জায়গায় ইন্ডিকেট করছে? অন্যের কাছে অহংকার প্রকাশ ঘটাবে, তাই ইসলাম মান্যতা দেয়নি, ইসলাম হারাম বলেছে এবং 4 আনা পরিমাণ অ্যালাউ করেছে। এটা বিপদে পড়লে বিক্রি করে দিয়ে বাড়ি পর্যন্ত ফিরতে পারবে। কত সায়েন্টিফিক, কত মডার্ন তারা স্বীকার করলো আমার সামনে, আমি দাঁড়িয়ে থাকা অবস্থায়। যদিও আমি তাদের মাঝখানে আরেকটা সায়েন্টিফিক বক্তব্য আমি দিলাম। আমি বললাম, দেখুন আপনাদের সায়েন্সে বলা হয়েছে রূপো সোনা এগুলো সব ধাতু, লোহা তামা সব ধাতু, ধাতুর ক্ষয় আছে, ধাতু বিক্রিয়া হয়, ধাতু বিক্রিয়া হয়। আর আমাদের শরীরে অসংখ্য ছিদ্র আছে, আমাদের শরীরে অসংখ্য ছিদ্র আছে, প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় ছিদ্র আছে। যখন আমরা ঘামার্ত হয়ে যাই, ঘেমে যাই, আমাদের লোমের গোড়া থেকে পানি বের হয়ে আসে, আর এগুলো ধাতু কিন্তু বিক্রিয়া হয় আমাদের শরীরের সঙ্গে, দীর্ঘদিন লেগে লেগে বিক্রিয়া হয়ে ওই ছিদ্র দিয়ে ভিতরে যায়। এটা পুরুষদের হরমোনাল ভাবে পুরুষদের শরীরে চেঞ্জ ঘটায়, হরমোনাল ভাবে ইফেক্ট তৈরি করে, ব্যাড ইফেক্ট তৈরি করে, অর্থাৎ পুরুষদের শরীরের ক্ষতি করে। আজকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে রূপো সোনা এই সমস্ত ধাতুগুলো পুরুষদের শরীরে লেগে থাকলে ক্ষতি করবে, মহিলাদের ক্ষতি করে না। তাদের হরমোনাল ফিগারটা আলাদা, তাদের হরমোনাল পার্টটা আলাদা, পুরুষদের হরমোনাল পার্টটা আলাদা। পুরুষদের হরমোনাল পার্টেতে এই ধাতু ক্ষতি করে, মহিলাদের ক্ষতি করে না। আজকের সায়েন্স যেটা স্বীকার করলো, 1450 বছর আগে বিশ্বনবী বললেন পুরুষদের জন্য সোনা এবং রূপা হারাম করে দিলাম। নবী বলছেন আমি আমার কথা বলিনি, এগুলো তো আল্লাহর কথা। কারণ যিনি প্রোডাক্ট তৈরি করেছেন, কিভাবে প্রোডাক্টটা ব্যবহার হবে তিনি তো লিখে দিয়েছেন, কোরআন মাজিদ তিনিই লিখে দিয়েছেন। কোম্পানি প্রোডাক্ট মার্কেটে ছেড়েছে, কিভাবে ব্যবহার হবে কোম্পানি লিখে দিয়েছে। আমার নবী শুধু মানুষকে জানিয়ে দিয়েছেন, জীবন্ত কোরআন আমার নবী। জোরে বলুন সুবহান। সেই নবী বলছেন আমাকে ভালোবাসতে সবচেয়ে বেশি ছেলে মেয়ে, বাপ মা, মাল মাতা সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো। এর মধ্যেও বাস্তবতা আছে, কারণ নবীকে যদি ভালো না সবচেয়ে বেশি বাসেন, আপনি বাপ মাকে কেমন ভালোবাসতে হবে আপনি জানতে পারবেন না, সন্তানের হক হুকুক গুলো জানতে পারবেন না। হে তরুণ যুবকেরা, সেই নবী বলছেন শুধু আমাকে মুখে ভালোবাসলে হবে না, আমাকে ভালোবাসতে হবে অন্তর থেকে, আমাকে ভালোবাসতে হবে কাজের মধ্যে দিয়ে। যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার তারিকাকে ভালোবাসলো, যে আমার জীবন জিন্দেগিকে ভালোবাসলো, যে আমার কাজকর্মকে ভালোবাসলো, যে আমার সুন্নত তরিকাকে ভালোবাসলো, সে আমার দলভুক্ত হলো, সে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গী জান্নাতি হয়ে গেল। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তারিকা ছাড়ে না। জোরে হবে না? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো, অল্প কিছুদিন আগে একটা খেলা হয়ে গেল। এই খেলাটা হলো ভাই আমার টি-20 ওয়ার্ল্ড কাপ। সারা পৃথিবীর টি-20 ওয়ার্ল্ড কাপ ভাই আমার ক্রিকেট বিশ্বকাপ হয়ে গেল। এই ক্রিকেট বিশ্বকাপের খবর সারা পৃথিবীর মানুষ জানেন। পৃথিবীর বিভিন্ন দেশ তাতে পার্টিসিপেট করেছেন। ফাইনালে দুটো দল খেলেছিল বাবা, একটা দল হলো পাকিস্তান আর একটা দল হলো ইংল্যান্ড। টি-20 বিশ্বকাপ। হে তরুণ যুবকেরা, এই টি-20 বিশ্বকাপ দুটো দলের মধ্যে জয়লাভ করেছিল ইংল্যান্ড। ইংল্যান্ড যখন জয়লাভ করল, ইংল্যান্ডের নিয়ম অনুযায়ী তারা সেলিব্রেশন করে, সেলিব্রেট করে, আনন্দ করে, উৎফুল্ল করে।
এই ট্রফিটাকে হাতে নিয়ে তারা সুন্দরভাবে সমস্ত প্লেয়াররা খেলোয়াড়রা তারা বসে গেল। তারা বসে গিয়ে ট্রফি হাতে নিয়ে তারা সেলিব্রেট করছে, বাবা আনন্দ করছে, উৎসাহ দেখাচ্ছে। সেই সময় ওই ট্রফির পাশে দুইজন মুসলমান প্লেয়ার তাদের আছেন। একজনের নাম হলো আদিল সাহেব, হে তরুণ যুবকেরা, আর একজনের নাম হলো মঈন আলী খান। মঈন আলী খান আর আদিল সাহেব এরা দুইজন বাবা হে তরুণ যুবকেরা দুইজন বিখ্যাত ক্রিকেটার, ইন্টারন্যাশনাল ইংল্যান্ডের বিখ্যাত দুইজন ক্রিকেটার বাবা। তাদের চেহারাখানা দেখলে বোঝা যায় তাদের চেহারাতে রাসূলের সুন্নত পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ব্রিটিশ রেডিও, ইন্টারন্যাশনাল নিউজ, ব্রিটিশ রেডিও ভাই আমার ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার ভাই আমার মঈন আলী খানকে জিজ্ঞাসা করলো, হে মিস্টার মঈন আলী খান, আপনি তো একজন আপাদমস্তক ধার্মিক মানুষ, আপনার মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য করলে দেখা যায় ধর্মীয় চেতনা আছে আপনার মধ্যে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মুখে আপনি দাড়ি রেখেছেন, নবীর সুন্নত মেনে চলেন, আপনাকে আপনার সতীর্থরা বড় ভালোবাসে। বলে হ্যাঁ, আমাকে আমার সতীর্থরা, সঙ্গীরা, আমার সঙ্গী যে সমস্ত খেলোয়াড় প্লেয়াররা আছে তারা বড্ড ভালোবাসে, কারণ আমি নবীর জীবন জিন্দেগি মেনে চলি, আমার দ্বারাই কোনো খারাপ কাজ ঘটে না, তারা আমার দ্বারাই কোনো খারাপ জিনিস পায় না, আমার চাল চলনের মধ্যে তাদের ভালো লাগে, তাই তারা আমাকে বড্ড স্নেহ করে, সম্মান করে, ভালোবাসে। বলে আপনার ধর্ম পালন করতে কোনো অসুবিধা হয় না? বলে না না, আমার ধর্ম পালন করতে কোনো অসুবিধা হয় না, বরং ধর্ম পালনের সহায়তা করে আমার সঙ্গীরা, ওই সমস্ত অমুসলিম আমার সতীর্থ বন্ধুরা আমাকে ধর্ম পালনে সহায়তা করেন। যখন আমার নামাজের টাইম হয়ে যায়, অন্যান্য খেলোয়াড়েরা আমাকে ইশারা দিয়ে নামাজের কথা মনে করিয়ে দেয়। মিস্টার মঈন আলী খান, আদিল রশিদ, এই দুইজন বিখ্যাত ক্রিকেটার আছে যাদের মুখ দেখলে, চেহারা দেখলে বুঝতে পারবেন, তাদের গাল ভর্তি দাড়ি, তার চেহারাটা দেখলে বুঝে যাবে তারা নবীর প্রেমিক, নবীর সুন্নত মেনে চলে, এবং সারা বিশ্বকে দেখাচ্ছে, দেখো হে বিশ্বের মুসলমান, তোমরা মুখে দাড়ি রাখতে লজ্জা পাও, তোমরা নবীর সুন্নত মানতে লজ্জা লাগে, অথচ নবীর সুন্নত তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আর কিছু হতে পারে না, তার চেয়ে ভালো জিনিস কিছু হতে পারে না, আল্লাহর বিধানের চেয়ে ভালো কিছু হতে পারে না, এর মধ্যে বিজ্ঞান আছে, বাস্তবতা আছে। আমরা তোমাদেরকে দেখিয়ে দিই, আমরা ইন্টারন্যাশনাল ফিগার আদিল রশিদকে, মঈন আলী খানকে পৃথিবীর কে না চেনে? আমার বলবে উনি তো পীরের নাতি, পীরের পোতা, উনি বলতেই পারেন পীরেদের আলাদা হাদিস আছে, বলছে পীরেদের আলাদা হাদিস আছে। তো দেখুন, শুনে নিন। আমি প্রশ্ন করি, পবিত্র কোরআনের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তাআলা বলে, আমি তাদের প্রশ্ন করি, পবিত্র কোরআনের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? কোন উত্তর দেয় না। এরকম কোন সহিহ হাদিস কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? উত্তর নেই। আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন, কোরআনের কোন আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আহলে হাদিস বলে ডাকো? কোন সহিহ হাদিসে বলছেন না যে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলো। শুনতে পেলেন? যাই হোক, আহলে হাদিস বলে কোনো দল পৃথিবীতে নাই। কিছু মানুষ নিজেদেরকে ওটা বলে ডাকে আহলে হাদিস। আমরা সবাই যারা হাদিস মানে তারা সবাই আহলে হাদিস, আহলে কোরআন, আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারা সবাই। বন্ধুরা আমার, এই সমস্ত বিভ্রান্ত থেকে আমাদেরকে সরে দাঁড়াতে হবে। নবীর মহাব্বত এরা ভুলিয়ে দিতে চায়। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম কেমন মহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন, কেমন প্রেম করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বিশ্বনবী যখন থুতু মুবারক ফেলতেন, লাভ মুবারক যখন ফেলতেন, সাহাবায়ে কেরামরা লুফে নেওয়ার জন্য তৈরি থাকতেন। কে হাতে করে নিতে পারে, কে মুখে মাখতে পারে। ইহুদি নাসারাদের বা আমার ওই তদন্তকারী মানুষ গুপ্তচর গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পরাজিত করতে গেলে তার ভিতরে গুপ্তচর পাঠাতে হবে। বিশ্বনবীর খেদমতে গুপ্তচর পাঠিয়েছে। গুপ্তচর যখন ফিরে এলো,
গুপ্তচরকে ওই সমস্ত জালেমরা জিজ্ঞাসা করলো যে ইসলামকে হারাতে গেলে, বিশ্বনবীকে পরাস্ত করতে গেলেন, তার সম্পর্কে তথ্য নিতে হবে। হে আমাদের গুপ্তচর, কি তথ্য নিয়ে আসলে বলো। সেই সময় গুপ্তচর বলেছিল, হে আমার দলের মানুষেরা, হে আমার দলের লিডারেরা, আমি আজকে যে জিনিস দেখে এসেছি, পৃথিবীর ইতিহাসে এমন জিনিস কেউ কখনো দেখে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো কেউ হারাতে পারবে না। কার কারণ হলো তার ভক্ত মুরিদ ভালোবাসার মানুষদের দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ভক্তরা এত ভালোবাসে, এত মহাব্বত করে, তিনি যখন থুতু ফেলে দেন সেই থুতুটা মাখার জন্য তার ভক্তরা কাড়াকাড়ি করে। জোরে হবে না? বিশ্বনবীর থুতু কি সাধারণ থুতু নাকি? আমি আপনি থুতু ফেললে নোংরা হয়, গ্যাস হয়, নবী থুতু ফেলেছেন, হাতে নিয়ে মাখছে, মুশকে আম্বারের খুশবু হচ্ছে। বিশ্বনবী যখন হেঁটে হেঁটে যান, আমার আপনার শরীরের ঘাম হয়, বিশ্বনবীর শরীরের ঘাম হয়, আমার আপনার শরীর থেকে ঘাম ঝরে যায়, দয়ার নবীর শরীর থেকেও ঘাম ঝরে যায়। দয়ার নবীর শরীর থেকে যখন ঘামটা ঝরে যায়, সেই ঘাম থেকে এমন মুশকে আম্বারের খুশবু বের হয়, পরবর্তী পথিক বুঝতে পারে এই পথ দিয়ে আমার নবী চলে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই নবীর কটা উদাহরণ দেব, কটা ভালোবাসার কথা বলবো। সেই নবী বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে ভালোবাসো। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেই তো প্রকৃত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার দলভুক্ত হলো, সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। তাহলে ভালোবাসবেন রাসূলের সুন্নত। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আজকে নামধারী মুসলমান বিশ্বনবীর সম্মানকে খাটো করার চেষ্টা করছে, বিশ্বনবীকে সাধারণ মানুষ বানানোর চেষ্টা করছে। এই তথাকথিত একটা ভ্রান্ত আকীদার দল, তারা বিশ্বনবীর ইজ্জতকে নষ্ট করার চেষ্টা করছেন। নবী মরে গেছে, শেষ হয়ে গেছে বলছেন, নবী আমাদের মতো মানুষ বলছেন, নবীকে নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই বলছেন। হে তরুণ যুবকেরা, নবীকে নিয়ে আমরা বাড়াবাড়ি না করলেও মনে রাখবেন পৃথিবীর মানুষের অভাব নাই, নবীকে নিয়ে তারা সবচেয়ে বড় বাড়াবাড়ি করছেন, নবীকে সবচেয়ে বেশি তারা সম্মান করছেন। মাইকেল হার্টের মতো মানুষ দ্য 100 নামক ইন্টারন্যাশনাল একটা বিখ্যাত গ্রন্থ, সারা পৃথিবীর একটা নামি দামি গ্রন্থ, ইন্টারনেট সার্চ করলে পাবেন। দ্য 100 নামক গ্রন্থে ভাই আমার নবীকে নিয়ে, ভাই আমার দোস্ত আমার শুনে রেখে দেন, 100টা মনীষীর বায়োগ্রাফি, বায়োডাটা, 100টা মনীষীর বায়ামার জীবন জিন্দেগি দ্য 100 নামক গ্রন্থের মধ্যে লিখেছেন। মাইকেল হার্ট 1 নম্বরে বিশ্ব নবীর নাম দিয়ে বাড়াবাড়ি করেছে। হে তরুণ যুবকেরা, আপনার
আপনার মোবাইলে একটা অ্যাপস আছে, অ্যাপসটার নাম হলো গুগল। আপনার মোবাইলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটার নাম হলো গুগল। সেই গুগলটা আপনি একবার খুলুন, খুলে দেখুন। আমি বারবার বলেছি, আবার বলছি, এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ, বাস্তব উদাহরণ। এর থেকে বড় উদাহরণ আর হতে পারে না। তাই এই উদাহরণটা আমি বারবার আপনাদের কানে বাজাই। আপনার পকেটে আছে অ্যান্ড্রয়েড মোবাইল, সেই অ্যান্ড্রয়েড মোবাইলটা আপনি খুলুন। এই অ্যান্ড্রয়েড মোবাইলে একটা অ্যাপস আছে, অ্যাপসটার নাম হলো গুগল। সেই গুগলে গিয়ে আপনি একবার দেখুন, গুগলে গিয়ে আপনি একবার সার্চ করে দিন। গুগল হলো একটা তথ্য জানার অ্যাপস। পৃথিবীর এমন কোন তথ্য নাই যে গুগলে আসে না। হে তরুণ যুবকেরা, যে কোনো তথ্য গুগলে সার্চ করি আমরা। এখন আর ডিকশনারি আমাদের প্রয়োজন হয় না, এখন আর লোগাত আমাদের প্রয়োজন হয় না, এখন আর অভিধান আমাদের প্রয়োজন হয় না। চট করে পকেট থেকে মোবাইলটা খুলি, গুগলটা বের করি। পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে 500 কোটি কিছু কম বেশি মানুষের একটা প্রিয় অ্যাপস হলো গুগল। আর গুগল সর্বদা সত্য বা আমার সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছে। গুগল একটা বড় এমন অ্যাপস, সারা পৃথিবীতে নাম কিনেছেন, তাই সঠিক উত্তরটা দেওয়ার গুগল চেষ্টা করে। পৃথিবীর এমন কোনো প্রশ্ন নাই যে গুগল দেয় না। সেই গুগলে গিয়ে আপনি একবার লিখুন, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন in the world, who is the greatest man in the world, who is the greatest person in the world। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নামটা কি গুগল? কে সেই শ্রেষ্ঠ মানুষ, কে সেই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব? হে গুগল, তুমি সারা পৃথিবীর তথ্য দিয়েছো, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তথ্যটা দাও। গুগল আপনাকে অ্যানসার দেবেন, গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা প্র্যাকটিক্যাল বাস্তব উদাহরণ দিলাম। হে যুবকেরা, ওই নব্য কথিত মানুষগুলো, নব্য নতুন দল, তারা বলছে নবী আমাদের মতো মানুষ। আর গুগল কি বলছে একবার দেখো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি 1 নম্বরে আছেন। পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে আর গেছে, গুগলের খাতায়, মাইকেল হার্টের খাতায় 2 নম্বরে তারা রেখেছে কাকে জানেন? 2 নম্বরে রেখেছে স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটনের যদি আপনি তথ্য পড়েন, তথ্য পড়ে দেখবেন তিনি 12টা সূত্র ফলো করতেন, 12টা সূত্র মেনে চলতেন নিজের জীবনে বাস্তবায়িত করার। তিনি একজন খ্রিস্টান ঘরের মানুষ হতে পারেন, কিন্তু ত্রিতত্ত্ববাদকে তিনি বিশ্বাস করতেন না। ত্রিতত্ত্ববাদ কি? ত্রিতত্ত্ববাদ হলো এক স্রষ্টা, 2 নাম্বার স্রষ্টার পুত্র, যাকে তারা যিশু বলেন। আমরা বলি ঈসা নবী, বিনা বাপের সন্তান, তাই তারা বলে ঈশ্বরের পুত্র, অর্থাৎ গডের পুত্র। এই 2 নাম্বার। আর 3 নাম্বার তারা বলে পবিত্র আত্মা। এই 3টেকে নিয়ে তারা ত্রিতত্ত্ববাদ প্রচার করে খ্রিস্টানেরা। আমরা বলি আল্লাহর সঙ্গে কারো শরীক হয় না, আল্লাহ হলেন এক, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him। এটাই হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানে আল্লাহ বললেন সেই আল্লাহর সমতুল্য আর দ্বিতীয় আদার কেউ নাই। জোরে হবে না? আল্লাহ হলেন ব্যতিক্রম, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। তাহলে তুমি কি করে বলো যে আল্লাহর আকার আছে? আকার হলেই তো কোনো একটা সমতুল্য হবে, কোন একটা সমতুল্য হবে। অর্থাৎ তুমি শিরক করছো, শিরক করে মুশরিক হয়ে গেছো। এই নতুন দল যেটা বেরিয়েছে, এরা সব মুশরিক। ভালো করে বুঝবেন, তারা সেই জন্য সামনে বসে না। তাদের দলিলটা, আমরা ফুরফুরাই নবী এসেছি কি আসেনি, সে তো দলিল আমাদের আছে রে বাবা, সে তো আমার পকেটে অনেক দলিল আছে, পকেটে অনেক দলিল, সে তো দেবই আমি। কিন্তু তার আগে তারা যে আকীদাটা রেখেছে, তাদের আকীদার দলিলগুলো চাইবো, নিয়ে তাদের আত্মঘাতী গোলেতে তাদের গোল দেব, তাদের গোলেতে তারা গোল দেবে। ভাই আমার, মাঝে মাঝে একই প্লেয়ার দেখবেন, প্লেয়ার একই, অন্যদিকে মারতে গেল হয়ে গেল এক, নিজেদের পায়ে বল লেগে নিজেদের গোল খেয়ে গেল। এই তারা তাদের নিজেদের গোল নিজেরা খাবে, সেই আত্মঘাতী গোল তারা তাদের খাবে। তারা যে কথাগুলো বলেছে সেই কথার দলিল তারা দিতে পারে না। আমাদের যে কথা বলেছি তার তো দলিল আমাদের পকেটে আছে। আমি জানি
আমি জানি। আর তো সময় চলে এলো, আসল কথাটা বলে শেষ করব। ভাইরা আমার যারা রাস্তায় আছেন, আমার এই ভাই অনুরোধ করলেন একটু বসবেন। আমি জানি আপনারা বসবেন না, আমি বললাম যে ওনারা বসবেন না, ওনারা একটু দাঁড়িয়ে আছেন। আর বেশি বললে ওনারা ব্যাক গিয়ার দেবেন। ব্যাক গিয়ার দেওয়ার থেকে নিউট্রালে থাকা ভালো না? নিউট্রালে মানে গাড়ি দাঁড়িয়ে আছে, ব্যাক গিয়ার মানে পালিয়ে গেল। আপনারা ভাববেন না, হয় ফার্স্ট গিয়ার দিয়ে এগিয়ে আসবেন, নাহলে নিউট্রালে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু ব্যাক গিয়ার দেবেন না দয়া করে। আমি অনুরোধ করব দয়া করে ব্যাক গিয়ার দেবেন। হয় ফার্স্ট গিয়ার দিয়ে এগিয়ে আসুন, আর না হলে নিউট্রাল দিয়ে দাঁড়িয়ে থাকুন, কিন্তু ব্যাক গিয়ার দিয়ে পালাবেন না ভাই। কারণ তবুও তো শুনছেন কথা, ঠিক না? মনটা এদিকে আছে, কিন্তু ব্যাক গিয়ার দিয়ে চলে গেলি, কেউ তিরঙ্গার দোকানে, এই তিরঙ্গাটা দে তো, তোর ওই কাজটা কবে হলো? হয়ে গেছে। আর বলি না ভাই, বিপদে পড়ি। আমার এই কথাটা তার কানে আর ঢুকলো না, দুনিয়াবি কথাই মত্ত হয়ে গেল, তবুও যে শুনছে কাজে লাগছে। কথা ঠিক না ভুল? একবার মহাব্বতের সঙ্গে তাকবীর, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। হে তরুণ যুবকেরা, তাহলে সেই বিশ্বনবী বললেন সবাই থেকে বেশি ভালো আমাকে বাঁচতে হবে, সবচেয়ে বেশি মহাব্বত আমাকে করতে হবে। মহাব্বত শুধু মুখে করলে হবে না, কাজে দেখাতে হবে। বিশ্বনবীকে ভালোবাসেন, নামাজ পড়েন না, এটা হতে পারে না। কারণ নামাজের জন্য নবী জীবন উৎসর্গ করেছেন, নামাজের জন্য সারা শরীর দিয়ে রক্ত ঝরিয়েছেন, নামাজের জন্য সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে গেছেন। বিশ্বনবী ইন্তেকালের আগে দুটো কথা বলেছিলেন, আসসালাত 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 আমা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা নামাজ, হে আমার উম্মতেরা নামাজ, এই নামাজ তোমরা কায়েম করো, নামাজ তোমরা পড়ো, নামাজ ছেড়ে দিও না। আর তোমাদের অধীনস্থ যারা কাজকর্ম করে, তোমাদের আন্ডারে কাজ করেন, তোমাদের আন্ডারে যারা কাজের লোক, তোমাদের যারা কারিগর, তোমাদের আন্ডারে যারা চাকরি বাকরি করেন, তাদের সঙ্গে নবী বললেন কখনো খারাপ ব্যবহার করো না। আজকে পৃথিবীর মানুষ দেখে অবাক হচ্ছে, কাতারে যে হাদিসগুলো লেখা আছে দেখে একবার নবী এই কথা বলেছেন। হ্যাঁ রে বাবু, আজকে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে এরা। পৃথিবীর মানুষ, একটি গাছ একটি প্রাণ, গাছ বাঁচাও প্রাণ বাঁচাও, গাছ লাগাও প্রাণ বাঁচাও, গাছ বাঁচাও প্রাণ বাঁচাও। গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে। এখন এরা কর্মসূচি নিয়েছে। 1450 বছর আগে বিশ্বনবী সোনার জাবানে বলেছেন, ওয়াগারাসা নাখলান। বিশ্বনবী বললেন যদি কেউ বাগান বানিয়ে দিল, গাছ লাগিয়ে দিল, আমি রাসূলুল্লাহ বলি সাদকায়ে জারিয়ার সওয়াব পাবে। এই হাদিসগুলো লেখা আছে। আজকে বিশ্বের মানুষ তারা বলছে বর্ণ বৈষম্য দূর করতে হবে, জাতি বৈষম্য দূর করতে হবে, ধর্ম বৈষম্য দূর করতে হবে। যারা বলছে এইসব বৈষম্য দূর করতে হবে, ভালো করে তাকিয়ে দেখুন তারাই বেশি বৈষম্যে জর্জরিত হয়ে আছে, তারাই বেশি জর্জরিত হয়ে আছে। এই পশ্চিমবঙ্গে মনীষীদের দেশ, এই পশ্চিমবঙ্গ মনীষীদের রাজ্য। এই পশ্চিমবঙ্গে এসেছেন ফুরফুরার পীর হযরতে আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। এই পশ্চিমবঙ্গে এসেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই পশ্চিমবঙ্গে এসেছেন ভাইয়েরা আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই পশ্চিমবঙ্গে এসেছেন কাজী নজরুল ইসলাম। এই পশ্চিমবঙ্গে এসেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই পশ্চিমবঙ্গে বড় বড় কথার পণ্ডিতেরা এসেছেন। এই পশ্চিমবঙ্গে তাই সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ভাই আমার বর্ণ বৈষম্য, জাতি বৈষম্য, ধর্ম বৈষম্য অনেক কম। কিন্তু আপনি একটু অন্য রাজ্যগুলোর দিকে চলে যান, সেখানে দেখবেন আজও উচ্চ বর্ণের মানুষদের ঘরের সামনে দিয়ে যেতে হলে সাইকেল থেকে নেমে খালি পায়ে যেতে হয়। মাঝে মাঝে পেপারে পড়ি না আমরা? আপনি খেলাম দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি। আজও বৈষম্য শিকার তারা
আজও দলিত আদিবাসীদের মানুষ মনে করা হয় না। আজও গরুর গোশত খেলে পিটিয়ে হত্যা করে দেওয়া হয়। এটা আমরা কোন যুগে বাস করছি? একবিংশ শতাব্দীতে, যখন নাসা চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছে, মঙ্গল গ্রহে যান পাঠাচ্ছে, প্রাণের সন্ধান করছে, সেই সময় কে কি গোশত খাবে? ছাগলের না পাঁঠার না গরুর না শুকরের না শুয়ারের? তাকে ফ্রিজ থেকে তুলে নিয়ে এসে ডেকে নিয়ে এসে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। তাকে বলা হচ্ছে বলো জয় শ্রীরাম। না বললে বলছে পিটিয়ে মেরে ফেলা হবে। হয়েছে না হয়নি? কে কি পোশাক পরবে সেটা নিয়ে বিদ্বেষ তৈরি হয়েছে। কারা করছে? ওই যারা ধর্ম বৈষম্য, জাতি বৈষম্য, বর্ণ বৈষম্য দূর করতে চায়, তারাই এগুলো করছে। বন্ধুরা আমার, কিন্তু পশ্চিমবঙ্গ অনেক সেদিক থেকে এগিয়ে। এখানে বড় বড় মনীষীদের আবির্ভাব ঘটেছে। এখানে এসেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি বলেছেন যত মত তত পথ। তিনি বিভিন্ন পথের কথা বলেছেন। তিনি নামাজ পড়েছেন। আপনি জানেন না? কালীঘাটে যাবেন, গিয়ে দেখবেন একটা মসজিদ আছে, একটা মন্দির আছে, বিরাট বড় মন্দির, দক্ষিণেশ্বর মন্দির। এই দক্ষিণেশ্বর মন্দির আপনারা গেছেন, দেখেছেন ভাইরা আমার? এই মন্দির আপনারা দেখেছেন। এই মন্দিরের পাশে ভাই আমার একটা মাজার, একটা পীরের মাজার, ইবাদতখানা, মসজিদ ইবাদতখানা একটা আছে। যখন মন্দির ভেঙে বড় করে তৈরি করা হবে, তখন মন্দির কর্তৃপক্ষ কথিত আছে, যতটুকু আমি জানি, ভুল হলে ক্ষমা করবেন, আমাকে বলে দেবেন, আমি শিখে নেব। আমি ছাত্র, আমি স্টুডেন্ট, তো ভুল হতেই পারে। আমি যতটুকু জানি, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে বলা হলো, ঠাকুর আপনার মন্দির যখন বড় করবেন, তাহলে আমার মাজারটাকে সরিয়ে নি, ভেঙে দিন। বলল দেখো, আমার মন্দির লাগালেন, সিবিআই লাগালেন, তদন্তকারী দপ্তরের অধিকর্তাদের লাগিয়ে দিলেন, অফিসারদের লাগিয়ে নিলেন ভালো করে প্রত্যেকটা। কারণ ইমামরা হলো হাজার হাজার মানুষের মাঝখানে দিন পৌঁছাচ্ছে। ইমামদেরকে ভেরিফিকেশন করো, যারা বক্তা তাদের ভেরিফিকেশন করো, তাদের ভালো করে ভেরিফাই করো, দেখো যে সত্যিকারের তারা মুসলিম না মুসলিম সেজে মুসলমানদের মাঝখানে বিভেদ তৈরি করছে। ওই ইহুদি নাসারাদের চক্রান্তে তাদের অর্থ নিয়ে দিনের মধ্যে ভেজাল সৃষ্টি করে মুসলমানের মধ্যে দলাদলি মারপিট তৈরি করছে। ভালো করে ভেরিফাই করো। এক কথা শুনছেন? কথাটা শুনতে পাচ্ছেন? সুলতান সালাউদ্দিন আইয়ুবী প্রত্যেকটা ইমাম সাহেবদের পেছনে ইন্টেলিজেন্স